আমি হিরো আলম ভাইকে কয়েকটা কথা বলতে চাই যে হিরো আলম ভাই, আপনি তো নামের আগে হিরো লাগাইছেন। আপনি যে কতটুক হিরো সেটা আপনি একটু আয়নার সামনে যায় বললেন, নিজেকে একটু যাচাই করেন। একটা হিরো হইতে গেলে ফাইট জানতে হয়, ডান্স জানতে হয়, অভিনয় জানতে হয় এবং চেহারা সুন্দর থাকতে হয়। আপনার কোনটা আছে ভাই? আপনি নামের আগে হিরো লাগাইছেন। যাই হোক, আপনি খালি মাঠে গোল দিছেন যে সময় টিকটক, ফেসবুক, হ্যাঁ, ইউটিউব যখন খুব একটা ছিল না, কিছু কিছু আসিল, সেইগুলো আবার যারা চালাইতো তারা তো আর আপনার এগুলা দেখতো না, তাই না? আপনি খালি মাঠে গোল দিছেন। আপনি যখন ডিশের ব্যবসা করছেন তখন সিঁড়ির মাধ্যমে, ডিশের মাধ্যমে আপনি খালি মাঠে গোল দিছেন, নিজেকে তৈরি করছেন। ঠিক আছে? একটা কথা আছে না যে আল্লাহ যাকে চুল ধরে উপরে টান দেয়, সারা পৃথিবীর মানুষ যদি তারে পা ধরে নিচে নামায় পারে না। আপনার ভাগ্যটা ভালো, খালি মাঠে গোল দিয়ে আল্লাহ আপনার উপরে উঠাই দিচ্ছে। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, দেখেন, আপনাকে যে কথাটা বলতেছি হিরো আলম ভাই, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনি এখনো নিজেকে তৈরি করেন। আপনি ফাইট শিখেন, ডান্স শিখেন, অভিনয় শিখেন, নিজেকে তৈরি করেন। 4টে বিয়ে করছেন না 5টা বিয়ে করছেন? হ্যাঁ, এখন আর বিয়া না করাটাই ভালো। এখন একটু রেস্ট নেন, নিজেকে তৈরি করেন। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, আপনি একটা মিডিয়ার মেয়েকে বিয়ে করবেন, সেই মেয়েটাকে আপনি কাজ করতে দিবেন না অন্য জায়গা, এটা কি হয়? আচ্ছা, মনে করেন আপনাকে একটা মিডিয়ার মেয়ে বিয়ে করলো, সেই মেয়েটা আপনাকে কাজ করতে দিবে না, আপনি কি মাইনে নিবেন? আপনার এটা একটা পেশা, নেশা, হ্যাঁ, আপনি এটা কইরাই খান। তা আপনি এটা কি অন্য কোনো, আপনার যে কোনো মেয়ে না করে, যে মেয়েটা মিডিয়ার মেয়েটা আপনাকে বিয়ে করলো, আপনাকে মানা করলো যে তুমি হিরো আলম, তুমি আর অন্য মেয়ের সাথে কাজ করতে পারবা না, এটা কি আপনি মাইনে নিবেন হিরো আলম ভাই? তা আপনি একটা মিডিয়া মেয়েকে বিয়ে করছেন, রিয়াকে, সে কিভাবে মাইনে নিবে যে আপনার সাথে, হ্যাঁ, বিয়ে হয়েছে দেখে অন্য কেউ সাথে কাজ করতে পারবে না? এটা সম্ভব না। তাহলে হিরো আলম ভাই, আপনাকে গ্রাম অঞ্চলের একটা মেয়েকে বিয়ে করতে হবে, যে সে টাচ মোবাইলও চালাতে পারে না, সেই ধরনের মেয়েকে আপনি বিয়ে করতে হবে। কথা বুঝছেন? না হইলে সম্ভব না। আপনার ছবি তো অনেক মানুষের দেখে না, আপনার টাকা আছে দেখে আপনি নিজে হিরো হয়ে ছবি বানান। ঠিক আছে? অনন্ত জলিল ভাইয়ের মতন আপনি, হিরো আলম ভাই, কোনোদিন স্টার হতে পারবেন না যে পর্যন্ত অন্য কোনো নায়িকার সাথে কাজ না করবেন। আপনার বউ, আমাদের রিয়ামণি ভাবি, সে কোনোদিন স্টার হতে পারবে না যে পর্যন্ত অন্য হিরোর সাথে কাজ না করবে। গ্যারান্টিতে বলতে পারি। অনন্ত জলিল ভাই জীবনও কোনোদিন স্টার হতে পারবে না যেই পর্যন্ত সে অন্য নায়িকার সাথে কাজ না করে। বর্ষা ভাবি কোনোদিন স্টার হতে পারবে না যদি অন্য হিরোর সাথে কাজ না করে। আজকে শাকিব খানেরটাই চিন্তা করে দেখেন, আজকে যদি শাকিব খান অপু বিশ্বাস ভাবি বৌদিকে ফেলে রেখে না যাইতো, তাহলে আজকে শাকিব খান কখনো স্টার হইতে পারতো না। তাহলে কি হইতো জানেন? সুপারস্টার উমর সানি ভাইয়ের মতন মৌসুমী ভাবিকে যেমন সেবা করে, ঠিক শাকিব খানের সেইভাবে বসে বসে অপু বিশ্বাস বৌদিকে
সেবা করতে হইতো, তাহলে আজকে স্টার হইতে পারতো না। স্টার কাকে বলে সেটা সাকিব খানকে দেখলেই বোঝা যায়। তো হিরো আলম ভাই, আপনি কথাগুলো মন খারাপ করেন না, আপনার সাথে আমার অ্যাড আছে, সেই জন্য আমি কথাগুলো বললাম। আপনার শাসনের লোক নাই, আমি আপনি বড় হইতে পারি, তাই আমার কথাটি একটু অবশ্যই গুরুত্ব দিবেন। আপনি নিজেকে তৈরি করেন, আর আপনি মিডিয়ার মেয়েকে বিয়ে করবেন, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, আর আপনারও অন্য জায়গায় কাজ করতে হবে, তাইলে স্টার হইতে পারবেন। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।